আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। আজ মূলত আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ, প্রায় ২ মাসের বেশি সময় ধরে যে এই যুদ্ধ চলছে, এই যুদ্ধের লাভ ক্ষতির একটা খতিয়ান কিন্তু এখন চলছে এবং সবচেয়ে যে ভয়াবহ তথ্য হচ্ছে পেন্টাগন যে তথ্য দিয়েছে, সেই তথ্য নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কারণ এরই মধ্যে পেন্টাগন একটি তথ্য দিয়েছে যে চলমান যুদ্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে এরই মধ্যে প্রায় $25 বিলিয়ন খরচ হয়ে গেছে এবং জাতিসংঘ আরেকটি তথ্য দিয়েছে যে এই অর্থ দিয়ে প্রায় ৯ কোটি মানুষকে, অভাবী মানুষকে মানবিক সহায়তা দেওয়া যেত। তো এই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোকপাত করতে চাই। বিশেষ করে এই তথ্যটা দিয়েছেন যে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে পেন্টাগনের কন্ট্রোলার জুলস হার্ট জানিয়েছেন যে এই বিপুল অর্থের বড় অংশ খরচ হয়েছে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং যুদ্ধ পরিচালনা ব্যয়ে। এবং এই যে $25 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ কোটি টাকারও বেশি। প্রশ্ন উঠেছে, এই $25 বিলিয়ন হিসাবের মধ্যে শুধু কি অস্ত্র কেনা হয়েছে, নাকি মধ্যপ্রাচ্যে যে ক্ষতিগ্রস্ত যে মার্কিন ঘাঁটির পুনর্নির্মাণ, মেরামতের সম্ভাব্য খরচ অন্তর্ভুক্ত হয়েছে? তবে এই বিষয়ে কিন্তু পেন্টাগন থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে আমরা যেটা জানি মধ্যবর্তী নির্বাচন, খুব একটা বেশি সময় নেই। তবে জনমত জরিপে কিন্তু এখন পর্যন্ত ডেমোক্রেটরা এগিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদে যদি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু এক ধরনের বড় চ্যালেঞ্জে তারা পড়বে। এটাই কিন্তু মার্কিন রাজনীতি বিশ্লেষকরা বলছেন। ডেমোক্রেট সদস্য অ্যাডাম স্মিথ বলেছেন যে অনেক দিন ধরেই তারা কিন্তু এই তথ্যটা জানতে চাচ্ছিল যে যুদ্ধের এই প্রকৃত ব্যয় সেটা আসলে কত, এবং এই যে সংখ্যাটা জানা গেল এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের যে সংস্থা রয়েছে ওচা, এর প্রধান টম ফ্লেচার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে যে $25 বিলিয়ন খরচ করেছে, একই অর্থ দিয়ে জাতিসংঘ তাদের 2026 সালের মানবিক সহায়তা পরিকল্পনার আওতায় 87 মিলিয়ন বা প্রায় 9 কোটি মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা দিতে। ফ্লেচার কিন্তু এই বিপুল ব্যয়কে তিনি আখ্যা দিয়েছেন বেপরোয়া হিসেবে। তার ভাষায় এই অর্থ দিয়ে বিশ্বব্যাপী মানবিক সংকটে থাকা লাখো পরিবারকে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয় দেওয়া সম্ভব ছিল। অন্যদিকে মার্কিন যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তিনি কিন্তু বলেছেন যে এই খরচটা যৌক্তিক ছিল। তার দাবি হচ্ছে ইরান যাতে কখনোই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, তাই জন্য কিন্তু ইরানকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য এই যুদ্ধ তারা চালিয়ে যাওয়ার পক্ষে। এবং তিনি যুদ্ধবিরোধী যে ডেমোক্রেটরা রয়েছেন তাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং এটিকে অচলাবস্থা বলা শত্রুদের হাতে প্রোপাগান্ডা তুলে দেওয়ার শামিল বলে কিন্তু হেক্সেদ আখ্যা দিয়েছেন। এবং আপনাদের দর্শক জানিয়ে রাখি যে চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের টানা বিমান হামলার পর বর্তমানে দুই পক্ষের মধ্যে এক ধরনের ভঙ্গুর যে যুদ্ধবিরতি সেটি চলছে এবং এই সংঘাতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এলাকায় রাখা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে যে 3টি মার্কিন বিমানবাহী রণতরী কিন্তু অলরেডি মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত এই যুদ্ধে 13 মার্কিন সোলজার নিহত হয়েছেন এবং আহত কিন্তু শতাধিক। এবং বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে ততই কিন্তু সারা পৃথিবীর জন্য অশনি সংকেত, এক ধরনের অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক বিতর্ক, এবং সারা পৃথিবীতেই কিন্তু এই অর্থনৈতিক এক ধরনের চাপ সেটা কিন্তু এবং জ্বালানি সংকট সেটা কিন্তু সারা পৃথিবীতেই এক ধরনের পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বারবার যারা আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতির বিশ্লেষক, তারা কিন্তু এই বিষয়টা বলে আসছেন।